শেষবেলায় খালে এখন পুরো ভাটা। জল নেমে গিয়ে কাদা আর ভাঙা ইট পাটকেল ও ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে। কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো শালতি থেকে খড় তোলা হচ্ছে পারে। পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় শালতি বোঝাই আঁটি বাঁধা খড় তিনজনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে ওপরের মস্ত গাদায়। ওঠানামার পথে ওরা খড় ফেলে নিয়েছে কাদায়। শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুজন। একজনের বয়স হয়েছে, আধ পাকা চুল, রোগা শরীর। অন্যজন মাঝবয়সী, বেঁটে জোয়ান, মাথায় ঠাসা কদম ছাঁটা রুক্ষ চুল। পুলের তলা দিয়ে ভাঁটার টান ঠেলে এগিয়ে এলো সরু লম্বা আরেকটি শালতি। 2 হাত চওড়া হয় কি না হয়। 2 মাথায় দাঁড়িয়ে দুজন প্রৌঢ়া বিধবা লগি ঠেলছে। ময়লা মোটা থানের আঁচল দুজনেরই কোমরে বাঁধা। মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ। গায়ে জামা আছে, নকশাপাড়ের সস্তা সাদা শাড়ি, আঁটোসাঁটো থমথমে গরম গোলগাল মুখ। মাসি পিসি ফিরছে কৈলেশ, বুড়ো লোকটি বলল। কৈলাস বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল। চটপট শেষ আঁটিটা চাপিয়ে দিয়ে সে যখন ফিরল, মাসি পিসির শালতি হাতের মধ্যেই এসে গেছে। ও মাসি, ওগো পিসি, রাখো রাখো, খবর আছে, শুনে যাও। সামনের দিকে লগি পুঁতে মাসি পিসি শালতির গতি ঠেকায়। আহ্লাদি সিথির সিঁদুর পর্যন্ত ঘোমটাটা টেনে দেয়। সামনে থেকে মাসি বলে বিরক্তির সঙ্গে, বেলা আর নেই কৈলেশ। পিছন থেকে পিসি বলে, অনেকটা পথ যেতে হবে কৈলেশ। মাসি পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝংকার আছে। কৈলাসের খবরটা গোপন। দুজনের লম্বা লম্বা শালতির 2 মাথায় থাকলে সম্ভব নয় চুপে চুপে। মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশটা চেপে ধরে থাকে। পিসি লগি হাতে নিয়েই পিছন থেকে এগিয়ে আসে সামনের দিকে। আহ্লাদি যেখানে ছিল সেখানে বসেই কান পেতে রাখে। কথাবার্তা সে সব শুনতে পায় সহজেই, কারণ সে যাতে শুনতে পায় এমনি করেই বলে কৈলাস। বলি মাসি, তোমাকেও বলি পিসি। কৈলাস শুরু করে। মেয়াকে একদম শ্বশুরঘর পাঠাবে না যদি মনে করেছ, সে কেমন ধারা কথা হয়? এত বড় সমর্থ মেয়া। তোমরা দুটি মেয়ে লোক বাদে ঘরে একটা পুরুষ মানুষ নেই। বিপদ আপদ ঘটে যদি তো। মাসি বলে, খুনসুটি রাখো দেখি কৈলেশ তোমার। মোদ্দা কথাটা কি তাই কও। বললে না যে খবর আছে, কি খবর? পিসি বলে, খবরটা কি তাই কও, বেলা বেশি নেই কৈলেশ। মাসি পিসির সাথে পারা যাবে না জানে কৈলাস। অগত্যা ফেনিয়ে রসিয়ে বলবার বদলে সে সোজা কথায় আসে। যোগুর সাথে কাল দেখা হলো, খড় তুলে দিতে সাঁঝ হয়ে গেল। তা দোকানে একটু আর কি, ওই চা খেতে গেছি চায়ের দোকানে, যোগুর সাথে দেখা। মাসি বলে, চায়ের দোকানে না কিসের দোকান তা তো বুঝছি কৈলেশ, তা কথাটা কি? পিসি বলে, ছুরিখানায় পড়ে থাকে 12 মাস, সেথা ছাড়া আর কোথা দেখবে। হাতে 2 পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলেশ। তা কি বললে যোগু? কৈলাস ফাঁপড়ে পড়ে আর চোখে চায় আহ্লাদির দিকে। হঠাৎ বেমক্কা জোরের সঙ্গে প্রতিবাদ করে যে তা নয়, পুলের কাছেই চায়ের দোকান। মাসি পিসি গিয়ে জিজ্ঞাসা করুক না সেখানে। তারপরেই জোর হারিয়ে বললে, মাল খাওয়া একরকম ছেড়েই দিয়েছে যোগু। লোকটা কেমন বদলে গেছে মাসি। সত্যি কথা পিসি, যোগু আর সেই যোগু নেই। বউকে এখন নিতে চায়। তোমরা নাকি পণ করেছ মেয়া পাঠাবে না, তাতেই চটে আছে। সম্মান তো আছে একটা মানুষের। করার নিতে এলো তা মেয়ে দিলে না, তাই তো আর নিতে আসে না। আমি বলি কি, নিজেরা যেচে এবার মেয়েটাকে পাঠিয়ে দাও। মাসি বলে, পেটে শুকিয়ে লাথি ঝাঁটা খেতে, হ্যাঁ, কলকে পোড়া ছ্যাঁকা খেতে, খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভর। পিসি বললে, লাথির চোটে ফের গর্ভপাত হবে, তাই করতে যাবে না মরতে? গর্ভপাত?
কৈলাস বলে আশ্চর্য হয়ে। ফের গর্ভপাত? সত্যি নাকি মাসি? এই যে পেঁচালো ব্যাপার হলো পিসি। মাসি বললে, কিসের পেঁচালো ব্যাপার কৈলাস? মুয়ে নুড়ো জ্বালবো তোমার, ফের যদি বলবে তুমি বিয়াক্কেলে কথা। যোগু আসেনি ঘন ঘন ওকে নিতে? থাকেনি 2-4 দিন করে? পিসি বললে, মেয়া না পাঠাই, জামাই এলে রাখিনি জামাইকে আদর করে? ছাগলটা বেচে দিয়ে খাওয়াইনি ভালো মন্দ 10টা জিনিস। মাসি বললে, ফের আসুক, আদরে রাখবো যতদিন থাকে, বজ্জাত হোক খুনে হোক, জামাই তো, ঘরে এলে খাতির করব না কেন? তবে মেয়ে মোরা পাঠাবো না। পিসি বললে, না কৈলাস, মরতে মোরা মেয়াকে পাঠাবো না। বুড়ো রহমান একা খড় চাপিয়ে যায় বাহকদের মাথায়, চুপচাপ শুনে যায় এদের কথা। ছলছল চোখে এক একবার তাকায় আহ্লাদির দিকে। তার মেয়েটা শ্বশুরবাড়িতে মরেছে অল্পদিন আগে। কিছুতে যেতে চায়নি মেয়েটা, দাপাদাপি করে কেঁদেছে যাওয়া ঠেকাতে। ছোট অবুঝ মেয়ে, তার ভালোর জন্যই তাকে জোর জবরদস্তি করে পাঠিয়ে দিয়েছিল রহমান। আহ্লাদির সঙ্গে তার চেহারায় কোনো মিল নেই। বয়সে সে ছিল অনেক ছোট, চেহারা ছিল অনেক বেশি রোগা। তবু আহ্লাদির ফ্যাকাশে মুখে তারই মুখের ছাপ রহমান দেখতে পায়। খড়ের আঁটি তুলে দেবার ফাঁকে ফাঁকে যখনই সে তাকায় আহ্লাদির দিকে। কৈলাস বলে, তবে আসল কথাটা বলি, যোগু মোকে বললে এবার সে মামলা করবে বউ নেয়ার জন্যে। তার বিয়ে করা বউকে তোমরা নাকি আটকে রেখেছ বদ মতলবে আর পয়সা কামাচ্ছ। মামলা করলে কিন্তু বিপদে পড়বে। স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই, জেল হয়ে যাবে তোমাদের। আর যেমন বুঝলাম যোগু মামলা করবেই আজকালের মধ্যে। মরবে তোমরা জানো মাসি, জানো পিসি, মারা পড়বে তোমরা একেবারে। আহ্লাদি একটা শব্দ করে অস্ফুট আর্তনাদের মতো। মাসি ও পিসি মুখ চাওয়াচাই করে কয়েকবার। মনে হয় মনে তাদের একই কথা উদয় হয়েছে। চোখে চোখে চেয়ে সেটা শুধু জানাজানি করে নিল তারা। মাসি বলল, জেলে নয় গেলাম কৈলাস, কিন্তু মেয়ে যদি স্বামীর কাছে না যেতে চায় খুন হবার ভয়ে। বলে মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশ ছেড়ে দিয়ে লগি গুঁজে দেয় কাদায়। পিসি তরতর করে পিছনে গিয়ে লগি কাদায় গুঁজে হেলে পড়ে। শরীরের ভারে সরু লম্বা শালতিটাকে এগিয়ে দেয় ভাঁটার টানের বিপক্ষে। বেলা একরকম নেই, ছায়া নামছে চারিদিকে। শকুনরা উড়ে এসে বসেছে পাতা শূন্য শুকনো গাছটায়। একটা শকুন উড়ে গেল এই আশ্রয় ছেড়ে অল্প দূরে আর একটা গাছের দিকে। ডাল ছেড়ে উড়তে আর নতুন ডালে গিয়ে বসতে কি তার পাখা ঝটপটানি। মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরের কেউ নেই আহ্লাদির। দুর্ভিক্ষ কোনো মতে ঠেকিয়েছিল তার বাপ। মহামারীর একটা রোগে, কলেরায়, সে, তার বউ আর ছেলেটা শেষ হয়ে গেল। মাসি পিসি তার আশ্রয়ে মাথা গুঁজে আছে অনেক দিন। দুচ্ছাই শোয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে নিরাশ্রয় বিধবারা যেমন থাকে। নিজেদের ভরণ পোষণের কিছুটা তারা রোজগার করত ধান ভেনে, কাঁথা সেলাই করে, ডালের বড়ি বেচে, হোগলা গেঁথে, শাক পাতা ফলমূল ডাঁটা কুড়িয়ে এটা ওটা জোগাড় করে। শাক পাতা খুঁতকুঁড়ো ভোজন, বছরে 2 জোড়া থান পরন, খরচ তো এই। বছরের পর বছর ধরেই কিছু পুঁজি পর্যন্ত হয়েছিল দুজনের। রূপোর টাকা আধুলি শিকি। দুর্ভিক্ষের সময় বাঁচবার জন্য তাদের লড়তে হয়েছে সাংঘাতিকভাবে। আহ্লাদের বাপ তাদের থাকাটা শুধু বরাদ্দ রেখে খাওয়া ছাঁটাই করে দিয়েছিল একেবারে পুরোপুরি। তারও তখন বিষম অবস্থা। নিজেরা বাঁচে কি বাঁচে না, তার ওপর যোগুর লাথির চোটে গর্ভপাতে মরো মেয়ে এসে হাজির। সে কোন দিক সামলাবে? মাসি পিসির সেবা যত্নেই আহ্লাদি অবশ্য সেবার বেঁচে গিয়েছিল। তার বাপ মাও সেটা স্বীকার করেছে। কিন্তু কি করবে? গলা কেটে রক্ত দিয়ে সে ধার শোধ করা যদি বা সম্ভব, অন্ন দেওয়ার ক্ষমতা কোথায় পাবে? পাল্লা দিয়ে মাসি পিসি আহ্লাদির জীবনের জন্য লড়েছিল। পেল যদি তো খেয়ে, না পেল যদি তো না খেয়েই।
অবস্থা যখন তাদের অতি কাহিল, চারিদিকে না খেয়ে মরা শুরু করেছে মানুষ, মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনের শক্তি, একদিন মাসি বললে পিসিকে, এক কাজ করবে বেআইন, তাতে তোরও দুটো পয়সা আসে, মোরও দুটো পয়সা আসে। শহরের বাজারে তরিতরকারির ফলমূলের দাম চড়া, গাঁ থেকে কিনে যদি বাজারে গিয়ে বেচে আসা যায় কিছু রোজগার হবে। একা মাসির ভরসা হয় না শালতি বেয়ে অত দূর যেতে, যাওয়া আসাও একার দ্বারা হবে না তার। পিসি রাজি হয়েছিল, এতে কিছু হবে কি না ভগবান জানে, আর যদি হয় তবে রোজগারের একটা নতুন উপায় মাসি পেয়ে যাবে, আর সে পাবে না, তাকে না পেলে অন্য কারোর সাথে হয়তো মাসি বন্দোবস্ত করবে। তা কি পিসি কখনো ঘটতে দিতে পারে? সেই থেকে শুরু হয় গেরস্থের বাড়তি শাক সবজি ফলমূল নিয়ে মাসি পিসির শালতি বেয়ে শহরের বাজারে গিয়ে বেঁচে আসা। গাঁয়ের বাবু বাসিন্দারাও নগদ পয়সার জন্য বাগানের জিনিস বেচতে দেয়। মাসি পিসির ভাব ছিল আগেও, অবস্থা এক, বয়স সমান, এক ঘরে বাস, পরস্পরের কাছে ছাড়া সুখ দুঃখের কথা তারা কাকেই বা বলবে, কেই বা শুনবে। তবে হিংসা দেশ রেশারেশিও ছিল যথেষ্ট, কোন্দলও বেঁধে যেত কারণে অকারণে। পিসি এবারের মেয়ে, এ তার বাপের বাড়ি, মাসি উড়ে এসে জুড়ে বসেছে এখানে। তাই মাসির ওপর পিসির একটা অবজ্ঞা অবহেলার ভাব ছিল। এই নিয়ে পিসির অহংকার আর খোঁচাই সবচেয়ে অসহ্য লাগতো মাসির। এমনি দেখলে মনে হতো ধীর শান্ত দুঃখী মানুষ, কিন্তু ঝগড়া বাঁধলে অবাক হয়ে যেতে হতো তাদের দেখে। সে কি রাগ, সে কি তেজ! মনে হতো এই বুঝি কামড়ে দেয় একে অপরকে, এই বুঝি কাটে বঁটি দিয়ে। শাকসবজি বেচে বাঁচবার চেষ্টায় একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়া মাত্রই সব বিরোধ, সব পার্থক্য উপে গিয়ে দুজনের এক হয়ে গেল মন প্রাণ। সে মিল জমজমাট হয়ে উঠল আহ্লাদির ভার ঘাড়ে পড়ায়। নিজের নিজের পেট ভরানো শুধু নয়, নিজেদের বেঁচে থাকা শুধু নয়, তাদের দুজনেরই এখন আহ্লাদি আছে। খাইয়ে পরিয়ে যত্নে রাখতে হবে তাকে, শ্বশুর ঘরের কবল থেকে বাঁচাতে হবে তাকে, গাঁয়ের বজ্জাতদের নজর থেকে সামলে রাখতে হবে। কত দায়িত্ব তাদের, কত কাজ, কত ভাবনা। বাপমা বেঁচে থাকলে আহ্লাদিকে হয়তো শ্বশুরবাড়ি যেতে হতো, মাসি পিসিও বিশেষ কিছু বলতো কিনা সন্দেহ, কিন্তু তারা তো নেই। এখন মাসি পিসিরই সব দায়িত্ব। বিনা পরামর্শে আপনা থেকেই তাদের ঠিক হয়েছিল আহ্লাদিকে পাঠানো হবে না। আহ্লাদিকে কোথাও পাঠানোর কথা তারা ভাবতেও পারে না। বিশেষ করে ওই খুনেদের কাছে কখনো মেয়ে তারা পাঠাতে পারে? যাবার কথা ভাবলেই মেয়ে যখন আতঙ্কে পাঁশুটে মেরে যায়। বাপের ঘরদুয়ার জমি জমাটুকু আহ্লাদিকে পড়তেছে, যোগুর বউ নেবার আগ্রহও খুব স্পষ্ট। সামান্যই ছিল তার বাপের, তারও সিকিমতো আছে মোটে, বাকি গেছে গোকুলের কবলে। তবু মুফতে যা পাওয়া যায় তাতেই যোগুর প্রবল লোভ। খালি ঘরে আহ্লাদিকে রেখে কোথাও যাবার সাহস তাদের হয় না। দুজনে মিলে যদি যেতে হয় কোথাও আহ্লাদিকে তারা সঙ্গে নিয়ে যায়। মাসি বললে, ডরাসনি আহ্লাদি, ভাঁওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব, নয়তো কৈলেশকে দিয়ে ওসব কথা বলাই মোদের। পিসি বলে, দুদিন বাদে ফের আসবে দেখিস জামাই, তখন শুধলে বলবে, কই না, আমি তো ওসব কিছু বলিনি কৈলেশকে। মাসি বললে, 4 মাসে পড়লি আর কটা দিনই বা, মা মাসির কাছেই রইতে হয় এই সময়টা, জামাই এলে বুঝিয়ে বলবো। পিসি বলে, ছেলের মুখ দেখে পাষাণ নরম হয় জানিস আহ্লাদি, তোর পিসে ছিল যোগুর মতো, মাল টানতো আর মুখে মারতো। খোকাটা কোলে আসতে কি হয়ে গেল সেই মানুষ, চুপি চুপি এনে এটা ওটা খাওয়ায়, উঠতে বলি তো ওঠে, বসতে বলি তো বসে। রাত দুপুরে চুর হয়ে এসে হাতে পায়ে ধরে বলে, একবারটি খোকাকে কোলে দে পদি। খোকা যেতে পাগলের মতো দিবারাত্রি মাল খেয়ে খেয়ে নিজেও গেল। মাসি বললে, তোর মেশো ঠিক ছিল, শাওরি ননদ ছিল বাঘ, উঠতে বসতে কি ছ্যাঁচা খেয়েছি বাবা, ভাবলে বুক কাঁপে। কিন্তু জানিস আহ্লাদি, মেয়েটা যেই কোলে এলো, শাওরি ননদ যেন মুখে মাথায় করে রাখলে বাঁচে।
তুইও যাবি, স্বামীর ঘর করবি, ডরাসনি, ডর কিসের? পিসি বললে। বাড়ি ফিরে দ্বীপ জেলে মাসি পিসি রান্নাবান্না করতে লেগে যায়। বাইরে দিন কাটলেও আহ্লাদির পরিশ্রম কিছু হয়নি, শুয়ে বসেই দিন কেটেছে। তবু মাসি পিসির কথায় সে একটু শোয়ে, শরীর নয়, মনটা তার কেমন করছে। নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। মাসি পিসির আড়ালে থেকেও সে টের পায় কিভাবে মানুষের পর মানুষ তাকাচ্ছে তার দিকে। কতজন কতভাবে মাসি পিসির সঙ্গে আলাপ জমাচ্ছে, তরিতরকারির মতো তাকেও কেনা যায় কিনা যাচাই করার জন্য। গায়েরও কতজন তার কত রকমের দর দিয়েছে মাসি পিসির কাছে। মাসি পিসিকে চেনে তারা অনেকটা চুপচাপ হয়ে গেছে আজকাল। কিন্তু গোকুল হাল ছাড়েনি। মাসি পিসিকে পাগল করে তুলেছে গোকুল। মায়ের বাড়া তার এই মাসি পিসি, কি দুর্ভোগ তাদের তার জন্য। মাসি পিসিকে এত যন্ত্রণা দেওয়ার চেয়ে সে নয় শ্বশুর ঘরের লাঞ্ছনাই সইত, যোগুর লাথি খেত। ঈষৎ তন্দ্রার ঘোরে শিউরে ওঠে আহ্লাদি। একপাশে মাসি আর একপাশে পিসিকে না নিয়ে শুলে চলবে কি তার কোনো দিন? রান্না সেরে খাওয়ার আয়োজন করেছে মাসি পিসি। একেবারে ভাত রাত বেড়ে আহ্লাদিকে ডাকবে। ভাগাভাগি কাজ তাদের এমন সড়গড় হয়ে গেছে যে বলা বলির দরকার আর হয় না। দুজনে মিলে কাজ করে যেন একজনেই করছে। এবার ব্যঞ্জনে নুন দেবে এ কথা বলতে হয় না পিসিকে। ঠিক সময় নুনের পাত্র সে এগিয়ে দেয় মাসির কাছে। বলা বলি করছে তারা আহ্লাদির কথা, আহ্লাদির সুখ দুঃখ, সমস্যা, ভবিষ্যৎ। জামাই যদি আসে একটি কড়া কথাও তাকে বলা যাবে না, এতটুকু খোঁচাও দেওয়া হবে না। উপদেশ দিতে গেলে চটবে জামাই, পুরুষ মানুষ তো, এটা করা তার উচিত, ওটা করা উচিত নয়, এইসব কিছু বলা যাবে না তাকে। জামাই এসেছে তাই আনন্দ রাখবার যেন ঠাঁই নেই, এইভাবেই দেখাবে তারা দুজনে। আহ্লাদিকে শিখিয়ে দিতে হবে স্বামী এসেছে বলে সেও যেন আহ্লাদে গদগদ হবার ভাব দেখায়। যে কদিন থাকে জামাই সে যেন অনুভব করে সেই এখানকার কর্তা, সেই সর্বে সর্বা। বাইরে থেকে হাঁক আসে কানাই চৌকিদারের। মাসি পিসি পরস্পরের মুখের দিকে তাকায়, জোরে নিঃশ্বাস পড়ে দুজনের। সারাটা দিন গেছে লড়ে আর লড়ে। সরকারবাবুর সঙ্গে বাজারের তোলা নিয়ে ঝগড়া করতে অর্ধেক জীবন বেরিয়ে গেছে দুজনের। এখন এলো চৌকিদার কানাই। হাঙ্গামা করতেই আসে রাত্রে, গায়ের লোকে যখন ঘুমোচ্ছে। রসুই চালায় ঝাঁপ এঁটে মাসি পিসি বাইরে যায়। শুক্লপক্ষের একাদশীর উপোস করেছে তারা দুজনে গতকাল। আজ দ্বাদশী, জ্যোৎস্না বেশ উজ্জ্বল। কানাইয়ের সাথে গোকুলের যে তিনজন পেয়াদা এসেছে তাদের মাসি পিসি চিনতে পারে। মাথায় লাল পাগড়ি আঁটা লোকটা তাদের অচেনা। কানাই বলে, কাছারি বাড়ি যেতে হবে একবার। মাসি বলে, এত রাতে? পিসি বলে, মরণ নেই। কানাই বলে, দারোগাবাবু এসে বসে আছেন বাবুর সাথে, যেতে একবার হবে গো দিদি ঠাকুরনরা, বেঁধে নিয়ে যাবার হুকুম আছে। মাসি পিসি মুখে মুখে তাকায়। পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়ায় ৩-৪ জন ঘুপটি মেরে আছে, স্পষ্টই দেখতে পেয়েছে মাসি পিসি। ওরা যে গায়ের গুন্ডা সাধু বৈদ্য ওসমানেরা তাতে সন্দেহ নেই। বৈদ্যের ফেঁটি বাঁধা বাবরি চুলওয়ালা মাথাটায় পাতার ফাঁকের জ্যোৎস্না পড়েছে। তারা যাবে কাছারিতে কানাই আর পেয়াদা কনস্টেবলের সঙ্গে। ওরা এসে আহ্লাদিকে নিয়ে যাবে। মাসি বললে, মোদের একজন গেলে হবে না কানাই? পিসি বললে, আমি যাই, চল। কর্তা দুজনকেই ডেকেছেন। মাসি পিসি দুজনেই আবার তাকায় মুখে মুখে। মাসি বললে, কাপড়টা ছেড়ে আসি কানাই। পিসি বললে, সকরি হাত ধুয়ে আসি, এক দণ্ড লাগবে না। তাড়াতাড়ি ফিরে আসে তারা। মাসি নিয়ে আসছে বঁটিটা হাতে করে, আর পিসির হাতে দেখা যায় রামদার মতো মস্ত একটা কাটারি। মাসি বলে, কানাই, কর্তাকে বলো মেয়ে নোকের এত রাতে কাছারি বাড়ি যেতে লজ্জা করে, কাল সকালে যাব। পিসি বলে, এক রাতে মেয়ে নোকে কাছারি বাড়ি ডাকতে কর্তার লজ্জা করে না কানাই? কানাই ফুঁসে ওঠে,
ভালোই ভালো যদি না যাও ঠাকুরুনরা, ধরে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাবার হুকুম আছে কিন্তু বলে রাখলাম। মাসি বঁটিটা বাগিয়ে ধরে দাঁতে দাঁত কামড়ে বলে, বটে, ধরে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাবে? এসো, কে এগিয়ে আসবে, এসো, বঁটির এক কোপে গলা ফাঁক করে দেব। পিসি বলে, আয় না বজ্জাত হারামজাদারা, এগিয়ে আয় না, কাঁটারির কোপে গলা কাটি দু একটার। তারা দ্বিধা ভরে দু এক পা এগোয়। মাসি পিসির মধ্যে ভয়ের লেশটুকু না দেখে সত্যই তারা খানিকটা ভেবাচাকা খেয়ে গিয়েছে। মারাত্মক ভঙ্গিতে বঁটি আর দাঁ উঁচু হয় মাসি পিসির। মাসি বলে, শোনো কানাই, এ কিন্তু ইয়ার্কি নয় মোটে। তোমাদের সাথে মোরা মেয়ে নখ পারবো না জানি, কিন্তু দুটো একটাকে মারবো, জখম করব ঠিক। পিসি বলল, মোরা নয় মরবো। তারপর বিনা পরামর্শেই মাসি পিসি হঠাৎ গলা ছেড়ে দেয়। প্রথমে শুরু করে মাসি, তারপর শুরু করে পিসি। আশেপাশে যত বাসিন্দা আছে সকলের নাম ধরে গলা ফাটিয়ে তারা হাঁক দেয়, ও বাবা ঠাকুর, ও ঘোষমশাই, ও জনার্দন, ও কানুর মা, বিপিন, বংশী। কানাই অদৃশ্য হয়ে যায় দলবল নিয়ে। হাঁকাহাঁকি ডাকাডাকি শুরু হয়ে যায় পাড়ায় পাড়ায়। অনেকেই ছুটে আসে। কেউ কেউ ব্যাপার অনুমান করে ঘরের জানলা দিয়ে উঁকি দেয় বাইরে না বেরিয়ে। এই হট্টগোলের পর আরও নিঝুম, আরও থমথমে মনে হয় রাত্রিটা। আল্লাদিকে মাঝখানে নিয়ে শুয়ে ঘুম আসে না মাসি পিসির চোখে। বিপদে পড়ে হাঁক দিলে পাড়ার এত লোক ছুটে আসে। এমনভাবে প্রাণ খুলে এতখানি জ্বালার সঙ্গে নিজেদের মধ্যে খোলাখুলিভাবে গোকুল আর দারোগা বেটা 14 পুরুষ উদ্ধার করতে সাহস পায়, জানা ছিল না মাসি পিসির। তারা হাঁক ডাক শুরু করেছিল খানিকটা কানাইদের ভড়কে দেবার জন্যে। এত লোক এসে পড়বে আশা করেনি। তাদের জন্য যতটা নয়, গোকুল আর দারোগার ওপর রাগের জ্বালাই যেন তাদের ঘর থেকে টেনে বার করে এনেছে মনে হলো সকলের কথাবার্তা শুনে। কেমন একটা স্বস্তি বোধ করে মাসি পিসি। বুকে নতুন জোর পায়। মাসি বলে, জানো বেয়ান, ওরা ফের ঘুরে আসবে, মন বলছে, এত সহজে কি ছাড়বে? পিসি বলে, তাই ভাবছিলাম। মেয়েটাকে কুটুম বাড়ি সরিয়ে ফেলায় সোনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়ে দিয়েছিল সেবার। চুপচাপ ভাবে দুজনে খানিক। মাসি বলে, রাতটা সজাগ থাকতে হবে। পিসি বলে, তাই ভালো, কাঁথা কম্বলটা চুপিয়ে রাখি জলে, কি জানি কি হয়। আস্তে আস্তে চুপি চুপি তারা কথা কয়। আল্লাদির ঘুম ভাঙে না। অতি সন্তর্পণে তারা বিছানা ছেড়ে ওঠে। আল্লাদির বাপের আমলের গরুটা নেই, মাটির গামলাটা আছে। ঘড়া থেকে জল ঢেলে মোটা কাঁথাটা আর পুরনো ছেঁড়া একটা কম্বল চুবিয়ে রাখে। চালায় আগুন ধরে উঠতে উঠতে গোড়ায় চাপা দিয়ে নেভানো সহজ হয়। ঘড়ায় আর হাঁড়ি কলসিতে আরও জল এনে রাখে তারা ডোবা থেকে। বঁটি আর দা রাখে হাতের কাছেই। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি।